মানুষকে বেজ্জত করলে নিজেও বেজ্জত হওয়া লাগে কেমনে একটু দেখাই আপনাদেরকে। কওমি অঙ্গনের একজন ওই যে ছোট হুজুর আছেন না, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি এটা বলছেন, উনি ফেসবুকে এটা লিখেছেন। উনি যখন জেলে ছিলেন তাকে নাকি একবার জেল থেকে বের করে হাতির ঝিলে নিয়ে দুই দিকে রাস্তা ব্লক করে এক অর্ধনগ্ন অসভ্য নারীকে এনে তার পাশে রেখে ছবি তুলেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, ভাই আপনারা এটা করছেন কেন? তারা বলতেছে, আমরা রিমান্ডে যা জিজ্ঞেস করব সব আমাদের কথা মতো উত্তর দিবেন, যদি না দেন ছবি তুললাম বেজ্জত বানায় ছাড়বো। তো মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি বলছেন, আমি সেদিন চোখের পানি ছেড়েছি আর বলেছি, আল্লাহ তুমি তো সব দেখতেছো। এই হারুন শুধু রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নয়, এই কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন এই মহিলা, এই কুখ্যাত মহিলা আল্লামা সাঈদীকে ধর্ষণকারী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ট্যাগ লাগিয়ে চেয়েছিল এই বাংলাদেশের তৌহিদবাদী মানুষের হৃদয় থেকে সাঈদীর নাম মুছে দেওয়ার জন্য। এই মহিলা কি সফল হয়েছে? কোন মুসলমানের মান সম্মান নিয়ে টানাটানি করলে, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলেন, এইটার শাস্তি নগদ। আল্লাহ দুনিয়াতে আপনাকে বেজ্জত বানায় ছাড়বেন। আমি হাদিসগুলা পড়বো, তার আগে কিছু বাস্তবিক কথা বলি, চোখে আঙ্গুল দিয়া দেখাই আপনাদেরকে। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না, তার নামটা কি জানো? তার নাম তো হারুন, নাম সুন্দর, মুসা নবীর ভাইয়ের মতো নাম। আর সে কিন্তু হারুন আলাইহিস সালাম যেমন মুসা নবীর সহযোগী ছিলেন, তো আমার দেশের এই হারুন আবার ছিল জালিমের সহযোগী। এক হারুন ছিলেন পয়গাম্বরের সহযোগী, তিনিও পয়গাম্বর, আর এই হারুন চলে গেছে আরেক পথে, সে হইছে জালেমের সহযোগী। তো যুবকরা আবার একটু মজা করে টিটকারি করে তাকে হাউন আঙ্কেল, তাই না? আচ্ছা, আপনাদের মনোযোগ আছে তো? এক হোটেল খুলছে, আরে বাপরে বাপ, বিখ্যাত হোটেল এটা। ক্যামেরার সামনে এই হোটেলে ভাত খাওয়ায়, আর ক্যামেরার আড়ালে এই হোটেলে চলে টর্চার সেলের নির্যাতন চলে। আচ্ছা, তো যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, মানুষকে বেজ্জত করলে নিজেও বেজ্জত হওয়া লাগে কেমনে একটু দেখাই আপনাদেরকে। কওমি অঙ্গনের একজন ওই যে ছোট হুজুর আছেন না, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি এটা বলছেন, উনি ফেসবুকে এটা লিখেছেন। উনি যখন জেলে ছিলেন তাকে নাকি একবার জেল থেকে বের করে হাতির ঝিলে নিয়ে দুই দিকে রাস্তা ব্লক করে এক অর্ধনগ্ন অসভ্য নারীকে এনে তার পাশে রেখে ছবি তুলেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, ভাই আপনারা এটা করছেন কেন? তারা বলতেছে, আমরা রিমান্ডে যা জিজ্ঞেস করব সব আমাদের কথা মতো উত্তর দিবেন, যদি না দেন ছবি তুললাম বেজ্জত বানায় ছাড়বো। তো মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি বলছেন, আমি সেদিন চোখের পানি ছেড়েছি আর বলেছি, আল্লাহ তুমি তো সব দেখতেছো। এই হারুন শুধু রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নয়, আরো বহু আলেমকে বেজ্জত করার যে চেষ্টা করেছে, আল্লাহ তাকে ছাড়েন নাই। ওই যে আল্লাহ বলছেন শাস্তি নগদ। এখন এটা ভদ্র সমাজ, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। আমি তো এই ভদ্র সমাজে এমন কিছু বলতে পারবো না যেটা বলা আমার জন্য শুভনীয় নয়, যে শব্দ বলা, যে শব্দ চয়ন করা অসুন্দর হবে, অশুভনীয় হবে। এজন্য আমি জাস্ট এটা বলছি, হারুনকে আল্লাহ জাতির সামনে এমন বেজ্জত বানিয়েছেন, যুবকরা এটা জানে। যেহেতু জানে আমি আর বলবো না, কারণ এটা মাহফিল, এখানে তো এমন কিছু বলা ঠিক নয় যেটা অশুভন হয়, অসুন্দর হয়। আপনারা তো জানেন আল্লাহ কি তাকে ছেড়ে দিয়েছেন? জোরে বলেন, ছেড়ে দিয়েছেন? আল্লাহ তাকে একদম বেজ্জত করে জাতির সামনে ছেড়ে দিয়েছেন। এখানে শেষ করেননি আল্লাহ। যারাই যখন যে কাউকে বেজ্জত করবে, আল্লাহ তাআলা তাকেও বেজ্জত করেন, এটা চিরন্তন সত্য কথা। আপনারা দেখেন, এই কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন এই মহিলা, এই কুখ্যাত মহিলা আল্লামা সাঈদীকে ধর্ষণকারী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ট্যাগ লাগিয়ে চেয়েছিল এই বাংলাদেশের তৌহিদবাদী মানুষের হৃদয় থেকে সাঈদীর নাম মুছে দেওয়ার জন্য। এই মহিলা কি সফল হয়েছে? আসলে আমি প্রায় এখন বলি, এই মহিলার কপাল হলো এমন, এই মহিলা যা করে তার নিজের কপাল পুড়ে। এখন পালায় গিয়া ভারত থেকে চাইছে বাংলাদেশে একটা অশান্তির আগুন লাগাই, এবং সে একটা বক্তব্য দিয়ে চাইছে মানুষের মধ্যে অশান্তি লাগাইতে, কিন্তু তার নিজের বাড়িটাই শেষ হয়ে গেছে।
মানে যেদিকে যায়, যেদিকে হাত দেয়, যেদিকে যা করার চেষ্টা করে তার নিজের কপাল। এই ছেলেগুলোর এখনো খেপায়। যুবকদেরকে আমি বলি টর্নেডোর মতো, এরা স্রোতের মতো। স্রোতের সামনে এই যে মনে করেন টিস্যু আছে, কিছুদিন আগে তো গত বছর ভারতীয় পানিতে আপনারা দেখছেন আপনাদের এলাকা কি পরিমাণ বিধ্বস্ত হয়েছে। স্রোত আসলে স্রোতের সামনে যা থাকে এটা থাকে না, ভেসে যায়। যুবকরা হলো স্রোতের চেয়ে ভয়ঙ্কর। যুবকদের সামনে ফেসিবাদ, স্বৈরাচার যাই আসুক সব একেবারে ভেসে বিধ্বস্ত হয়ে যায়। আপনি হুদাই ওখান থেকে গিয়ে এদেরকে উস্কায় দেন কেন? এজন্য তো ডক্টর ইউনূস সাহেব বলেছেন এগুলো আসলে মানুষের ক্ষোভের ভয় প্রকাশ, এটার জন্য তারাই দায়ী, তারা উস্কে দেয় কেন? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই মহিলা সাইদি সাহেবকে মানুষের হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য, সাইদি সাহেবের মতো সম্মানিত মানুষকে অপমান করার জন্য আজে বাজে ট্যাগ লাগিয়েছে। কিন্তু তার কি কপাল দেখেন, আজকে নিজেই সে জনবিচ্ছিন্ন হয়ে দেশ থেকে পলাতক, তার উপরে এই অপমানজনক শাস্তি দিয়েছেন কে? আসুন আরো দেখাই আপনাদেরকে। এই যে আদালতে আপনারা দেখেছেন গত 15-16 বছর ধরে বহু আলেমদেরকে, বড় বড় আলেম, শাইখুল হাদিস এরকম মাপের আলেমদেরকে ধরে ডান্ডা বেরি লাগাইয়া, শিকল পড়াইয়া, তারপর দড়ি দিয়া বেঁধে তোলা হয়েছে। কমলনগর লক্ষ্মীপুরের মানুষ যখন এটা টিভিতে দেখেছে, শুধু হৃদয় তাদের হাহাকার করেছে। আর যারা আদালত চত্বরে দেখেছে, কেঁদেছে, দোয়া করেছে। যারা আলেমদেরকে বেজ্জত করেছে, আজকে দেখেন তারা কিভাবে বেজ্জত হচ্ছে। আজকে এদেরকে যখন আদালতে তোলা হয়, একটা মানুষ বলে না, বলে না। আর আদালত পাড়ায় যারা পায়, এরা কি এর দোয়া, খালি খুঁজে কোন দিকে পচা ডিম, যদি পচা ডিম পায় কয় 100 টাকা হালি দিব। পচা ডিম 100 টাকা হালিতে কিনে আর সিরা জুতা দিয়ে একটু মনের ক্ষোভ মেটানোর জন্য এদের উপরে ডিম আর জুতার সুন্নত আদায় করে। তাহলে কি বোঝা গেল? আপনি যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরায়া। এজন্য খবরদার কোন মুসলমানের মান সম্মান নষ্ট করবেন না। সম্মানিত মানুষকে অপমান করলে পরে এই শাস্তি দুনিয়াতে নগদ না বাকি। এজন্য মুসলিম শরীফের হাদিসটা আপনারা শুনেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন। قال, তিনি বলেছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা ফানাদা বিসাউতির রাফি'। তিনি বলছেন আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন, তারপরে গলার আওয়াজকে একটু বড় করলেন। এই যে মাঝে মাঝে আমরা বক্তৃতা করতে গিয়ে গলার আওয়াজকে বড় করি, এটা বক্তৃতার আর্ট। এরকম বক্তব্য দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নরম কণ্ঠে কথা বলতেন, কোমল ভাষায়, কিন্তু কখনো কখনো তিনি খুব আওয়াজ বড় করে কথা বলতেন। বর্ণনাকারী রাবি, হাদিসের বর্ণনাকারী সাহাবী বলছেন, এই বক্তব্য দিচ্ছেন নবীজি ফানাদা বিসাউতির রাফি', গলার আওয়াজ বড় করে নবীজি বলছেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সব লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, কিন্তু এখনো যাদের অন্তরে ঈমান বদ্ধমূল হয়নি। ভালো করে শোনো, লা তুযুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, মুসলমানদের মান ইজ্জত নষ্ট করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করো না, ছিদ্রান্বেষণ করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, খবরদার মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়ো না, গোপন বিষয় ফাঁস করে দিয়ে মানুষকে বেইজ্জত করার অপচেষ্টা করো না। তুমি যদি এটা করো, রাসূল বলেছেন, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ তার মুসলমান ভাইয়ের মান সম্মান নষ্ট করে, ওই ব্যক্তির গোপন বিষয়ও আল্লাহ মানুষের সামনে ফাঁস করে দিয়ে সেই লোক যদি উটের হাউদের ভেতরে গিয়ে লুকায়, তাকে বেইজ্জত করার দায়িত্ব নিবেন কে? আল্লাহ যদি কাউকে বেইজ্জত করার দায়িত্ব নেন, তারে আর কেউ ইজ্জত দিতে পারবে? ইজ্জত সম্মানের মালিক কে? ইজ্জত দেন, বেইজ্জত করেন কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি ইজ্জত দেন, তিনি সম্মান দেন, তিনি আবার বেইজ্জত করেন। তিনি যাকে চাইবেন অসহায়ত্ব থেকে উঠায়া ক্ষমতার মালিক বানাতে পারবেন, আবার তিনি যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া জেলখানার ভেতরেও ঢুকায় দিতে পারবেন। সব ক্ষমতা কার কাছে?
এজন্য আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের গোপন দুষ্টুটি এগুলো বলে বেড়ায়ো না, এগুলো মানুষের সামনে ফাঁস করে দিও না, তাহলে আল্লাহ তোমাকে বেইজ্জত করে দিবেন। এজন্য খবরদার, কোন মানুষের ভুল ত্রুটি দেখলে, দেখছেন ফেসবুকে কমেন্ট, দেখছেন ফেসবুকে পোস্ট, দেখছেন চায়ের দোকানে বসে বসে মানুষকে শোনান। আমি তো আমার ভাষায় বলি, আমার দেশে পার্লামেন্ট হলো দুই জাত, একটা হলো জাতীয় ন্যাশনাল পার্লামেন্ট যেটা ঢাকায়, আরেকটা হলো ফাজিল মিয়ার বাজার সহ, নামও সুন্দর ফাজিল মিয়া, ফাজিল মিয়ার বাজার সহ বিভিন্ন বাজারে, বিভিন্ন গ্রামে আর বিভিন্ন এলাকায় চায়ের যে ছোটখাটো টঙের দোকান আছে, এগুলো হলো গ্রাম্য পার্লামেন্ট। সেখানে দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, চাকুরেরা থাকে সাংসদের ভূমিকায়। আবার বিভিন্ন মসজিদে দেখবেন, মসজিদের সামনে নামাজ পড়ে কিছু মুসল্লি খালি ইমাম সাহেবের ভুল ত্রুটি ধরে। এইরকম মানুষ আছে না নাই? আপনি কোনো মানুষের গোপন দোষ ত্রুটি বর্ণনা করবেন না, কোন মানুষকে বেইজ্জত করার চেষ্টা করবেন না। যদি দেখেন কারো মধ্যে ভুল আছে, একাকী তাকে সংশোধন করে দিবেন। যদি আপনি কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করেন, আল্লাহ আপনার মান সম্মান দুনিয়ায় নষ্ট করে দিবেন। আর তার বিপরীতে আপনি যদি কোনো মানুষের দোষ ত্রুটি গোপন করেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মুসলমান তার ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি গুনাহ গোপন রেখে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলবেন, তুমি কমলনগরের, তুমি এদিকে আসো, তুমি তো তোমার ভাইয়ের দোষ ত্রুটি জানতে বেইজ্জত করো নাই, গোপন রেখেছ। আজকে তোমার হাতে থাকা আমল নামায়ও তোমার অনেক গুনাহ আছে, পাপ আছে। তুমি যেহেতু দুনিয়ায় তোমার ভাইদের দোষ ত্রুটি গোপন রাখতে বলতে না, আজ আমি আল্লাহ তোমার আমল নামায় যে দোষ ত্রুটি, ভুল আছে, গুনাহ আছে, এগুলো গোপন রাখবো। গোপন রেখে কাউকে না জানাইয়া আমি তোমাকে জান্নাত দিব। দৌড়াও, আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ তো কইতে পারলেন, কিন্তু এই আমল তো করতে পারবেন না। এই আমল যেন আমরা করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দাও।